দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাইতাছে মারহাবা কোয়ানারে তালাফিয়া ভিসেরতে দইরা শহীদ তোলেতে ফেস দি ফইল্লা কাঁচামরিচ ছাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে। সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে। ঠিক কিনা কাও বুঝেন না কোন এর ভিতরে আবার আমি ভালা অনেক খুচুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা, কারণ ওই রুগী আনতা যে ফৈত্য দিতাম ফারি দো যেইটান্ডি দেহি করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেওয়া সুইরা লাগে করতে যাবো। যেইটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত, যেইটান্ডি অক্ষরে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর ভাইবা। তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক মোম যে কতবার বেচা হয়েছে রে তা একবার আইনা মোমবাতি দেয় তো এটা রাখা দেয়, ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হইয়া দোকানতে আবার মাজারও যায়, মাজারতে আবার দোকান হইয়া দোকানতে আবার মাজারও যায়, এই চলতে আছে কারবার। ঠিক কিনা কম? আমি একখানে গেছিলাম গিয়া দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে। আমি এটা দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে, এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ কিনে কিনে যারে নিয়ত থাকে আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন, কয় হ, কয় হেন খাসি বেছে জানলো এই বেদ খাসি বেছে খাসি তো এখানতেই নিছে এইটা দো এই খাসিটাই দো। কি কারবার কি মুসলমান কুসকুস কালা হয় পারিস না কয় জাতের সু বুলেট রে দাউদ কান্দির তারারে দি ফিসে হালাই দিছে রে। তার লাগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছেন, আপনারা যদি আইতেন মনে কয় 52 ভাইরা দিয়ে আইন মস্কারা করে ফেস দিত না মনে যেমন মাগ না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেস, তোরা যে একবার কইসলি গরু দিতি না তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফলে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখতে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবডিডি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা মহিষ লাগাই দেন, কটা রৌন লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইব কেমনে? আনতাম গেলে না তারা কইব দিতাম না, আমরা গেলে না ঠিক নি রে। আমরা যে ফিসি দিয়া গাতাড়া এটা কুবাইয়া কটা তেলাফিয়া সেরা দাও গাতাড়ারে কুবাইয়া কুদুরা পানি দিয়া করে তেলাফিয়া ছেড়া দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না ওইতে থাকে, একবার সাইডা দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যা ঠিকারও রয়েছে এখনো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না তেলাফিয়া সাইডা দিবা গাতাত আমারে কইবা করো সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিও তো ওইটাত এই দিয়ে উড়ানো বাইব হন নেট পাওয়া যায়, তারপরে উড়ানো বাইব আব্বা আমরা ফেস লাগাইব রৌন লাগাইব আমরা এই মহিষ করাম কাঁচা মহিষ দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না ফিসেরতে 2টা তেলাফিয়া ধৈরাইন না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইল্লা দিয়া কাঁচা মহিষ ফাইটা দিয়া ধন্যা ফাতা সিটা দিও রে। এই কাঁঠাল ফাইটা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব ঠিক নি রে। আনারস ফাইটা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই তারা কাডল ফাড়ায়, আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো
তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর আরেক বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন হ্যাঁ ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারোস কুবাইয়া পরে রৌন লাগাই লইতে পারোস আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রেখা রৌন ডিরে বেডিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাইলেন না চেঁচা দিয়া দিয়া লাগছে না ভিতরে তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান দিয়ে দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কও তোমরা কথা শুনো না দেখে কিছু কইরা যাইতাম পারলাম কথা তো শুনো না সারা ডিডি ফোটা রয়েছে বাইক কাম কি তোরা তোরা আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেখা হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কিতা করেন কই স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন কই জি না স্যার ও হুজুর গাই ফেলি না ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না হন থেকে তো এই তো দুধের কিননের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম তৈলে এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না নিজেরার দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে দিয়ে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তো দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেইটা বলতে পারি গেছে ঠিক নি রে তাহলে আমরা ফেস করননি রসুন করননি কাঁচামরিচ লাগাইবানি ধন্যবাদ লাগাইবানি তাইলে আর দেখবা হেতারা ডর দেখাইতো না আপনি কি ডরাইন না বেড়াইতে আর আপনার দেশটা শুরু হইতে পারে আমরা মানুষ না হইলেও কম আর কি আমরা কি ফুন্ড বিজন দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে ঠিক কিনা কম পারবানি বিপদ ফললে বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা ছবি আছে না রে বোরখা গাও দই না বেড়াইতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে সকলে কি তারে বেড়া বেড়ি রাত তোরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেডি মানুষ মনে করছে খুল্লা দেহে বেডি না সারাদিন বলল দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না টেলিভিশনটা খুললে খেলা হবে উমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই প্লেয়ার বাইজ্ঞা গেছে গা বুঝছে না দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি রয়েছে তুই খেলা হবে কস্কৃতির বুঝ করে শৈলাম তাজে কথা কন লাগে না হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে হেতে কয় খেলা হবে বাদলে খেয়াল করছো নি কথাটা নাউজুবিল্লাহ কর তুই ফারতি না খেলতে হুদ্দুদি কস্কৃতি খেলা হইব নাউজুবিল্লাহ বলা দেশের অবস্থা ভালো না যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠালাউন বাগদ ফলা বানাইয়া বসে সংসদ ভবনের এগুলো দিয়া রে টাইম 45 মিনিট এর ভিতরে ডাকটা গোজালো লইয়ালাম আর খেলা কি খেলা রে বাত্রি রাইন্দা রাখছে বাত্রিও খাইতো দিছে না তোরা ফলা পাই না না এবার মনে করছো আমি আরেক ফেলছি সেগুলো এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসি লাইল না উড়ে উড়ে সরকার সারা দেশে পৃথিবীতে বদল হয় ক্ষমতা হইলো কচু পাতার পানি টলমল আটকা কাই তৈলে ফরফরাই ফুটে এটা কোনো রাখতে পারতা না ফলা পাই আইয়া ফলে হালাই দিয়ে দৌড় দিলাম বলে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইলো যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবে এইটা ভাইসুকু
ঠিক কিনা ক কেউ কইছিল তোমরা যাইয়া একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ দূরে সারবো। আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা খালাকা রে খালাকা আমরা চাইলাম কিতা আল্লাহ করলো কিতা কি আল্লাহ রে হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা মার হাবা কয় না তো বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ করে মজা আছে না ও খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে আর খাউইন্না যদি যেমন তেমন হয় ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেটি দিছে লারে সারে শাহিদারের সেতু উঠে না রে। আমি আজকে খাউইন্না মাশাআল্লাহ ভালো পাইছি, লোকজন ভালো ডাইনে বামে ভালো লোক আছে। মার হাবা কর না কেন যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মার হাবা। ৭৭ তুমি কিন্তু টার্গেটে আছো 77 জার্সি যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না তাই বুঝ জানাও আসলে ফলাইন মানুষ তো না না তো আমার বক্তব্য ঠিক আছে পয়লারটা তো তুই কইছ পয়লারটা তুই ফরেরটা হেতে আচ্ছা যে কইছে কইছে থিতানের দরকার নাই স্টেজও বইয়া সেটা যারা কথা কয় না আমি তারারে নামাইয়া কথা কই না সাইডা তুললা বয় মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি অহন কইব দেখবি অহন কইব ডরে ডরে ফলান মার হাবা নাইলে বদলাইলাম কি ওরা মহন কন্যা চাইয়া তুলাম মহন আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে ঘড়ি না চাইয়া কোনো টাইম টিম নাই ঠিক কিনা ক এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে কখন জানে এটা একটা কথার কথা হ্যাঁ মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে আজ হুতাম কমলা হত হতি বন্ধ আজ বেশি উত্তীর্ণ হয়ে গেছে গাবেড়া মার হাবা কর। আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবারে ভাই ভাই রাখছি আওয়ানের আগে দিয়ে হুনিয়া বেটা আমার খালো হয় আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে তেহারে রাইতে লইয়া যাইতে পারতি না রাস্তাঘাটের নমুনাওয়ালা না আমার কাছে আমানত রাখা যা সহালাইয়া লইয়া যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাখা গেছে পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000 কত রে না কত হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি টেহা রেখে গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 ওই আগের রাইতে টেহা কই না সর্দার হ্যাঁ বাড়া তো ভালো সর্দার আগে এটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে হ্যাঁ তো ভাই দেখিতা রাইতে রাখতে গেলাম 50 আপনি যখন দিতেছেন আমার 25 খাও কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি তুমি কি টের পাইবা এত সুজা মেলকে এত সুজা মনে করছো কত টাকা খরচ করন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 ফুটে বাজ্য হইতে থাও কি হর বহেতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রইছে এখন হেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে হুদার্য আছে তা না এই বাটফার তখনও ছিল অহনো হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা পূজা দেন আমার ছুটতে হইছে একটা পূজা দেন আমার তারে ইয়া করবো পূজা আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগায় পূজা দিতে কিতা লাগবো তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন 1 সরি কলা লাগবো 5 কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো বুঝাইয়া কইতে আছে তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল 360টা দেবদেবী ছিল কাবাগড়ে এই কাবাগড়ের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম কিতা করতাম কইলাম না
ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাওয়ার না লাগে। একবারে বুঝ কইরা ওই ধুতি রইল এই বিডির লেগিয়া, গামছা রইল তার লেগিয়া, ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো কো ফাইলাত, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো এটা এই কারবারতে বুঝ কইরা কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ পাইব কো, এরপরে নতুন ফাইলা পাইব কো? আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহানাই আপনার বউয়ের বুর্খা পরানের লেগা। আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া আরে হাফ প্যান্ট কিনতেছে কেন? কার ঠেহা লাগিয়ে রয়েছে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না? কিরে কারবার কিতা রে কিতা গেল রে? আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম হইয়া হাঁটে, বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক না? একটু চিন্তা করে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দুটা রয়েছেন দেখে। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, সকলে মিলে চেষ্টা করি, দিব কেনা? তো বাংলাদেশের যত ফিরের কাছে মুড়ি দইতো যায় কাটাই দিয়ে আমি চিনি না। আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাটায় যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবি হুজুরে গিয়ানি গোনালি কুদুর মাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামরা মামরা ফটো হইয়া গেছে গা। ওখান তো এই গাল বেড়ে গাত হয়ে গেছে, ফোয়াখানে তেল ধরে গাতাটার ভিতরে, এখনও তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উসিলায় দেখি না একটা সিল্লা দিয়াই, তাবলিগও কদিন ঘুরান দিয়াই, ফির সাহেবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হইয়া যায় গা, সারাটা জীবন ফাইলাট খাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসুবিধার দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর ওলি হইতো চায়, ঠিক কিনা কম? আমি চিনি না। আমি ওর সুদখোরের বিরুদ্ধে কইলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে কইলে মুরিদ নাই। আমার কাছে মুরিদ হইতে হইছে, আমি যদি কই নামাজটা না পড়লে কইলাম আমার কাছে মুরিদ হইয়া লাভ হইতো না। হেতে কি তা কইব জানেননি? হেতে বাড়ি এসে কইব এবারে করে বেনামাজি মুরিদ করা না। কত জায়গার তো খবর দেয়, যাই না। ভাই আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো পল্লী চিকিৎসক। আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলে তো কইতাম পারি, ঠোঁট দেখলে তো কইতাম বাড়িতে বিড়ি গায়। আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী, আমি কোনো ডাহাত তো আছি না, চিটাগাং তো আছি না, সিলেট তো আছি না। আমরা বাড়ি না গাইস, আপনারা কৃষ্ণপুর কনাচ্ছ দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝি এটা কি হার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া? এবার আগামাতা ফাইতে ফাইতে কবে বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলেই কইয়া লাইতাম পারি। আর যে রোগ আনতা যে চিকিৎসা হইব দইরা বইও ওখান দিয়ে ওয়াজ বইয়া ছুটে কখন যেত না। মার হাবা বলো, জোরে বলো। তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশ? আরে কুয়া তো বেশি বাবা সে ভিতরে মাল্লা, ঠিক কিরকম? এইরকম বাংলাদেশে এইরকম ফিসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিরকম? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে লাই মজবো তা অসভ্য।
আল্লাহ কয় নামাজ ফরজ, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি। ঠিক কিনা কও? তার এমনি বান্দারেটা ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লোকে বান্দা রাখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো মরা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মোবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক রে? পরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কই আল্লাহ, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না। আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাই বোঝাইবেন কবে? আমার জিগাই না আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাকেন লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাকিয়া যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া। সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাড়া এনা দেখছি, অনেক করছো। এই হক কথা কানার বলার কারণে মসজিদের মিম্বর থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। মনে করেন মুজাম্মেল ভাইয়ের 2 ছেলে, তো ওনার 1 ছেলে এই ওনার ছিল 10 কানি জমিন, এখন ওনার 2 ছেলে 5 কানি করে পাইছে। 5 কানি করে পাওয়ার পরে বড় পুত্রায় 13 বছর 2 ভিতরে আরো 2 কানি রাখছে। চায়ের হগলে বইয়া বইয়া কয় মাশাল্লাহ মুজাম্মেল হুজুরের যে বরপুত্রা, তো একটা লক্ষ্মী সোনা হয়েছে, একটা ভালো ছেলে হয়েছে রে। 2টা বছর গেছে না, তার বাপ্পায় মারা গেছে, 5 সান ঘেত পাইছিল, এটারে 7 কানি বানাই লাইছে। আর সুইটটারা এটা করছে কিতা, এই 2 বছরের ভিতরে 2 কানি বেচ চালাইছে। চায়ের বইয়া বইয়া বাঁচছে কয় একটা কুফুত হইছে তে মুজাম্মেল সাহেবের ঘর, তে যায় 5 কানি খেত পাইছিল, বছর 2টা ঘুরতে পারছে না, 2 কানি খেত বেচ চালে পারতো না, তে বিটা বেড়ে এবার চালানো লাগবো, তার সেই নমুনা। তখন তারে কি বটটারে কয় সুয়ারিশ, সুইটটারে কয় কুয়ারিশ। তাহলে ওয়ারিশের ভিতরে সু আছে আবার কু আছে। আমরা না উলামায়ে কেরাম না কার ওয়ারিশ? বা কথা না, কার ওয়ারিশ? নবীর ওয়ারিশ হইলেই হবে না আব্বা। মুজাম্মেল ভাইয়ের ফুট যেমন সু আছে কু আছে, ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সুয়ারিশও আছে কুয়ারিশও আছে। যারা কুয়ারিশ কারে কয়, যা তারা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। সুয়ারিশ কারে কয়, যারা ইসলাম ডারে আজ্ঞাই নিত চায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা কুয়ারিশ আমরা জানার সত্ত্বে এমনি আমরা সাইডেফল দিয়ে আছে, এটা চিনি অনেক কুয়ারিশ আছে যে যেডি ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজ। আমার একবার হুজুর, এবার সাংঘাতিক বড় হুজুর, শ্রোতা যেরকম হুজুর চিনুন না এরকম মুসলমান। তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিশের ভিতরে সু আছে কু আছে, নবীর ওয়ারিশের ভিতরে সুয়ারিশ আছে কুয়ারিশ আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে। কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে। মাহফিল মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে, কিন্তু সুদখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, নবীর
চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেম বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছিলাম, বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণটি কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটারে আউগায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুয়ারিশ তারা নিয়ত করছে, আব্বাই রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই ফতরা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ যেই নবীর এই আটটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত। তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না। হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ। কারবার কি গাও লাগে কেন? তোমরা যে কথা কও আমরা দি গাও লাগাই না, আমরা দি গাও লাগাই না। আমরা কথা কইলে গাও লাগে কে রে? মার হাবা কয় না রে। বাংলাদেশের মানুষ এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে। মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে। সুইটটা ফলার হয় আমাগো লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা। মায় কয় লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। হেবেড়ি নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর দে দেয়, ফইলা লাউডা ইমাম সাহেব দে দেয়। কি মায়া দেখছেন নি? আমি কো আরো দাও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যেত না তো, ঠিক কিনা কও? করবাদি আটটা যাইতাম পারি না রে, মাইতে মাইতে মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কয় হুজুর আপনি আমার দোহা নয়ান একটা হাদিয়া নেন। ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে, চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে। কারণটা কি তারে? কারণটা একটাই, বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহাড়া, ফাড়ান্না কম্বলটা, আতরটা, টেহাড়া সব হুজুরে ফইলা ফইলা দিত চায়। হুজুরে মায়া করে, সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহাড়া খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায়, চাও বাইরে কিতা কে রে, আপনি যেতেন পারেন না বাইরে কিতা, ঠিক নি রে? বাইরে কিতা আপনি জানতে কেন? আপনি হাতালে ফাটাইছেন কিতা? আপনি আনা যাইবা, আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে, মায়া করে, তাহলে ইসলামের উপরে আঘাত আসলে, যেহেতু আপনি হুজুর বড়, আপনার ইমানও বড়, আপনার দায়িত্ব বড়, আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি, এটাই হচ্ছে কথা, ঠিক কিনা? তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুশতাক ফয়েজির, আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 পায়া, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফারা, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারা, আমি কি কামটাত আমি লাগতাম না, লেখাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে, একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমনে?
ঠিক কিনা কও? চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারে আটকা। ঠিক কিনা কও? কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে? কয় দল না বিরোধিতা করছে? কত কয় দল না? এক দল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল। পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে। আচ্ছা, ইসলাম কায়েম হইলে তার সমস্যা কিটা? তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টেহা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে শতকরা 2.5 টেহা জাকাত দেওয়ান লাগবো। আবুল আহাব আছিল নবীর আফন চাচা। হ্যাঁ, আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তো আবুল আহাবে করছে কিতা? তো এই যে নবীর আফন চাচা হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা নাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও। ঠিক কিনা কম? 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগের রাত টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি আমি। আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষের ঠেহাত ফইলে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব। কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইর যাইব। কিন্তু আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী। আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়ায়, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে। নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কানতে আস। আহা আহা, এই সোনার টুকরা, চান্দের টুকরা ফুত আমার হইছে রে। আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে বাজারতে ফুল কিনে আনলইল, খেলনা কিনে আনলইল, ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লইয়া হাট লইল, কান্দে না কইয়া হ্যাঁ কেন মার হাবা কন্যা কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। মুসলমান জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে। নাতিরে কান্দস কে রে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা রাখলাম, আম্মায় তো আমার লগে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না। কেন আমারে গোসল করাইব? কে আমারে লোকমা দিয়া খাওয়াইব? কে আমারে পায়ে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেবে? কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাবে? দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না। চিল্লাম দিয়া গলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছত, 9-6 বছর বয়সে মাও হারাই লাইছত, তুই আর যাইবি কো? আমার কপাল আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে। দাদার গাওয়াত দিয়া গো আম্মা, আম্মা, আম্মা গো, দাদার ঘুম ভেঙে গেছে। দাদার ঘুম ভেঙে গেছে দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শৈল ধরে আম্মা আম্মা কইয়া ডাকে। দাদার কই যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না।
মুসলমান, এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো, যাওনের জায়গা নাই, বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী। নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে। বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর লগে আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার আর সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরে এবার তুই আর যাইবি কো, আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয় ফাতেমা গো, তারে চিনছুনি গো ফাতেমা, তার নাম মোহাম্মদ। তে আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইত না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আসি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলীও খাইতে পারতো না। আমার কোনো ফুটাইতে রাত বিষ্ট না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুটা আমার ফুটাইতে খাইব। এমনে এমনে যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাও টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন। আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন চাচা। আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় করো সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার বাতিজান আপনি চিনছেন না চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাক্তার আনেন না, আপনি কুদ্দুর পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরাও লাইতো লইছিল রে। এমন টাইমে সিটার আবু জেহেলে ঘর আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব, তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা? বাপদাদার মুখে ধন সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিরসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব, ঠিক কিনা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এই অসভ্যের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দেওয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লই যাইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ ধুইয়া লন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিসমিস দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানায়
বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগাইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে, ইসলামটা আইয়া পড়লে আমরা আর উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুররা আগাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে বেরিয়ে সব বোরখা গাও দেওয়াই লাইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়েছে বোরখা গাও দিয়া লাইব। আমি ওই কে রে, হুজুরারা তো ঠেহাগি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বোরখা বেচবো আর বোরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বোরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর। আনুল কারিমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা, হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও দো তুমি, তোমার বউরি দি তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন, তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কার? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কার? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কার? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা, তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করব, দোহানদারি করব, চেষ্টাও করব। এলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার করবা, আসেন নিবালা, আসি ঢালায়, আমি তো বন্ধ করে লাইলাম, হইল নামাজ পড়তাম গেলাম, হইল লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটা রাখিয়া দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া মারহাবা কয় না রে, এটা কয় চেষ্টা। এটারে কি দেখা চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদহালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হলো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনার তো আমি চিনি, আপনিও তো আমার চিনেন, আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা,
তোমার তো কায়দার দরকার কি, তুমি খালি এই দেই শিহাও না তারে রে। ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিছা কথা একদিনও কইবি না, মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ফুর্তি ফার সত্তা, এটা কইলে কি আমি মারামনি, কাম লাগলে খেলবি, কিন্তু মিছা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এরা যদি ফলাফাইনে মান্না লায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কয়ে লিতাম আলাম ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কি তারে জিব্রাইল কে রে আইছত? কোন নমুনা খারাপ, আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাই। এই কথাটা কইতাম ইসলামে কি কয়ে লেতা? তো জিব্রাইল আইছে, মনে আসেনি? কারাইছে আয়া সারা কয়েস নবী গো সালাম, নবী কো ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদও বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে, কখনো চূড়ান্ত নোটিশ আইছে না। আপনি একটু সাবধান থাকেন, আর ব্যাগ ট্যাগ কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গা লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এইটা কেন, এটা বসা মুরব্বী না ফলাফা, ফলাফা নিলে যাতা দিয়ে না, আপনার তুমি না খোলে না যাতা। মার হাবা বলো, জুড়ে বলো। এটা আর আমারে দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লাগে ফেসব করে যাইতাম পারলাম, এটা ডরাই লইছে, কি বিপদে পড়লাম। হুজুর আইন নাই, করা হুজুর একটু করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিতে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকিয়া, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয়, আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও, সুবহানাল্লাহ হয়ে গেছে বাজারে, দুইটা উটের বাচ্চা কিনছে, উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহন বুদ্ধি তারা, উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদির কইছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সারে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেখ। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জবটব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে, পরে রাইট হইছে, রাইট হইছে পরে ওনার ওয়াইফ কইতা চাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কয় কিতা, কয় না এমনি ঘুমান যেত না, কই সারা রাত না ঘুমাইয়া থাকবে, আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইতাম। সুবহানাল্লাহ জোরে ছিলাম, আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেলুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনা থুইতে ঘুমাই ঘুমটা গাঢ় হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে লক করে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেব। একদিন হইলে না এক কথা, দিন যায়
রাত যায়, সপ্তাহ যায়, কতদিন যায়, আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার ভাবে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি পাগলামি করস, তোরে লই আসি বড় বিপদে, আয় যাই গাই আর দেরি করন যাইতো না, সহাল হয়ে যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুইলা লাইছেন? মদিনা আপনি উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আসি, কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? এটা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম, কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে আতফাও সরাইয়া দাঁড়াইছে, আপনি ঢুকবেন না গুহার ভিতরে, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এরা কথাটা কইলে গীতা, নবীর তো কলজারা বড়া মায়া,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে হুদা মায়ার মায়া আবু নবীজি ডাক দেখো আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব তুই ঢুকলে কামড়াইতো না আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আবু বকর ঢুকলেন দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাকে স্বাগতম ভেতরে চলে আসেন নবীজি গুহার ভিতরে ঢুকলেন বললেন শরীরটা দুর্বল লাগতেছে আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে কই নো টেনশন আপনি আসন পেতে আমি বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন আলতো করে কপাল টিপে দেয় আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয় নবী আরাম পাইয়া ঘুমাই গেছে আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত সাপের জিহ্বা লক 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 করে আবু বকর ডরাই লাইছে কান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে একটা কায়রা কাপড় আসেনি অহন কি দেখো আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে কাপড় তো নাই গাতা দু একটা বাহির হয়েছে কিতা করতাম রে নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওটা দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে শরীরটা নীল হইয়া গেছে বিষের জ্বালায় আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না নবীর কষ্ট হইব নবীর কষ্ট হইব আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা চোখের পানি বন্ধ করবা কি দিয়া আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া চোখের পানি বন্ধ করবা কি দিয়া চোখের পানি বন্ধ করবা কথা তো সত্য চোখের পানি তো আর থামাইতে পারে না গাল ভাইয়া ভাইয়া দুই ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে নবী চমকে উঠলেন নবী থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী উঠা দেখে আবু বকরের শরীরটা নীল কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে গা চোখটি লাল হইয়া গেছে শরীরটা নীল হইয়া গেছে নবীজি ডাক দেখ আবু বকর রে তুই এমনি কান্দোস কেটে রে আবু বকর তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন যে এই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায় আর আপনি আমার বুকে কুলের ভিতরে আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্নাও কান্দস কেন রে আবু বকর তাইলে কি রে কান্দস আবু বকর ডাক দেখো নবী গো সাপ আমারে কামড়াইছে বিষের জ্বালা সইতে পারি না আওয়াজটা আটকাইতাম পারছি চোখের পানি আটকাইতাম পারছি না নবী কই চাই ওই কামড় দিছে আমারে দেখা
আবু বকর পাউডার এনে দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই পাউডার যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানিত ফইরা মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? কয় সাংঘাতিক রক্ত, এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রৌন দিত না। মনে হয় যেন সুইটটা ফোলাফাইনের খেলা আর কি। তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইস থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো এতে গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গে অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম, না হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরারে ফোলাফাইন মনে করে, কই ফেস দিতাম না, রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? গাঞ্জা খাওয়াই না বেড়ারে তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, এটা কই ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরা ফলাফান যে হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোলা বুল্লা লাগছো ইন্ডিয়ার তারা একটা গুল্লিও তো ফিটও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার দুঃখ, ঠিক কিনা? আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেড়ি রইছে, ফয়লাটা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না। যেই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100। আমরা যে অহন্দ সবে ফারাম, খালি নিয়ত করে নাই মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? লুটটা ফাইটটা না শেষ করে লাইছে, নাহলে আগ্রহী গেছতাম না, তোমরা আগ্রহী গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রহায়ন কেমনে? আমরা আগ্রহায়ন কেমনে? জানজুরিত করে ফানি আনন্দ যায়, এই জানজুরিত করে ফানি আনন্দ যাবো। টেহানো লইতাম ফানি খুঁজে পারিস, খুঁজে পারিস। আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতান, আমি জিজ্ঞেসি না কিরকম ফাটাস, ভালোই তো ফাটাইতেছি। টেহা যায় কো, টেহা কো ওই জানজুরিতে পারি, জানজুরিতে পারি, ঠিক নি রে? আবার আমরা জানজুরি তাত পানি লইতাম না, পানি নেব ডেক্সির ভিতরে, ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়া লয়াম, কোনো সাদা মেদা আসেনি, ঠিক কিরকম? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না। আমরা সব দেখেছি, 53 বছরের সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। নবীজি যেই কথা কইয়া রাখছে, কইয়া লিতাম রে। নবীজি কইয়া রাখছে, হনো বেহতারের দল ঘোনা তো কিছু কই দিয়ে লাইছ, তো গোনা যে কইরা লাইছো তো এটি মাফ করাইয়া যাবি না? আমরা কই কেমনে কিতা করতা? কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছ শেষ সাইড উঠাও তাহাজ্জত ফইরা সেটা শেষদাত গিয়ে আঞ্জা দিয়ে ফাউডি দইরা সেটা কাইন্দা লাভত কম। তা আল্লাহ জিগে কান্দুস করে গোনা মাপ চাইছি, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুটবি, সোহের একটা ফোটা ফানি সেটা দিবি। নবীজি কয় সোহের ফোনার ফানিরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। বাসাম কয় বছর?
কমলা বছর মরে থেকে কোন যেত না গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাবো ফেরেশতারা এরকম আসেন আহলান সাহলান মারহাবা আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম ঠিক কি না এই জান্নাতে যাইতাম চাইনি রে আমরা সবাই বসো ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না এক মিনিট বুদ্ধিও কমে আহল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কি তা কন লাগবে এটাও বুঝে পুরো গরুর ট্যাবলেট খাওয়ান দিত তার সিফা দিয়া দইরা বস সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি এই তওবা করতেছি আলামিন ভাই কার কাছে আল্লাহর কাছে গুনাহ করছি কার কাছে আল্লাহর কাছে তওবা করছি কার কাছে পুরো দুনিয়ার কেউর কাছে কইছি আমরা করে গোপনে মনটাকে নরম কইরা সোহের পানিরা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই আমি আর আমার আল্লাহ আমি আল্লাহ আমরা দুইজন আর কেউ নাই আল্লাহ ও তুমি ছাইয়া রইছো আমি এখনো ঘুমাইছি না ও আমরা এখনো ঘুমাইছি না আল্লাহ আমরা শরীর আরাম বুঝে কত মাসে কসবা হইতালাইছে এক চুপ ঘুমাই লাইছে আমরা যে বইয়া রইলাম আমরা কোনো ব্যাহতাম না বুঝজন্য হজাগ রইছি এই গুণাটি মাফ করানোর লেগা ঠিক রে মারহাবা কর না কেন আমি তো কথা দেখে মনে পড়ছে এটা কি কই তা কি কারবার করে আলাইছি তোমরা যে কই নাগাইছইও কথা তো শুনো না নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিরসা বইতাম চাইছিলাম আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বইতাম চাইছি আমি কইছি আমার লাগতো না মাপ চাই আমার দাদায় আমার আব্বারে কথা কেন না আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে এখন আমার এই দরবার কিতা করবো দাদায় আইনা দিছে আমার কান্দ আমারে কয় তুমি এই ফিরসা বইবা আমি কই মাপ চাই আমার এই ফিরালি তো আমি মেহনত করে মুনি দিয়ে খাওয়াই না মানুষ আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই আমারে দাদাই যখন কইছি তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরবার হবে দিনের মার কাজ কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না আমি এমনে চাই দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে আলামিন ভাই পইলা গিয়া দেখাইছে সেদিন গিয়া কয় কি দেখা গেলাম কি দেখতে আসি আমি আরও কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে